হ্যালো এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি গোপালদি সদাসরি জমিদার বাড়িতে। আর জমিদার বাড়িটির ইতিহাস এবং বাড়িটির বর্তমান অবস্থা আপনাদের কাছে তুলে ধরবো। আর পুরো ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। গোপালদি জমিদার বাড়ি। এই বাড়িটি রাজবাড়ি নামেও পরিচিত। জমিদার বাড়িটি বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত ২৫০০ উপজেলার এক ঐতিহাসিক জমিদার বাড়ি। প্রায় ১০০ বছর আগে এই গোপালদি জমিদার বাড়ি পুনরাবর্তন হয়। এই জমিদার বাড়িটি আবার সদাসুদি জমিদার বাড়ি নামেও পরিচিত। এই গোপালদি এলাকায় ৩ জন জমিদার ছিলেন, আর ৩ জন ছিলেন ৩ বংশের। জমিদার বংশগুলো হল সর্দার, তেলি ও ভূঁইয়া। এই ৩ বংশের জমিদারের মধ্যে সবচেয়ে বড় জমিদার ছিলেন সর্দার বংশরা। সর্দার বংশের জমিদার ছিলেন শ্রী প্রসন্ন কুমার সর্দার, আর তারা ছিলেন ৩ ভাই। জমিদার শ্রী প্রসন্ন কুমার সর্দারের এক ভাইয়ের নাম ছিল মরীন্দ্র কুমার সর্দার, আর অন্য ভাইয়ের নাম ছিল শ্রী গোপালচন্দ্র সর্দার। আর গোপালচন্দ্রের নাম অনুসারে এই এলাকার নাম হয় গোপালদি। এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন গোপালচন্দ্রের ছেলে খোকন সর্দার। তিনি বাংলাদেশের স্বাধীনতার পরে ভারতে চলে যান। এখানে ৩টি জমিদার বাড়ি, আরেকটি হলো ভূঁইয়া জমিদার বাড়ি। ভূঁইয়া জমিদাররা ছিলেন 2 ভাই, হরিশ্চন্দ্র ভূঁইয়া ও কানাইচন্দ্র ভূঁইয়া। এবং এই জমিদার বংশের শেষ জমিদার ছিলেন জগবন্ধু জমিদার। এই জমিদার বাড়িটি দোতলা এবং কারুকার্য খচিত, যা ১০১ কক্ষ বিশিষ্ট বাড়ি। বাড়িটির সামনে একটি উঠান, উঠানের ৩ দিকে আরো ৩টি বাড়ি। পুরো জমিদার এলাকা জুড়ে 2টি বিশাল পুকুর রয়েছে এবং পুকুরগুলিতে শান বাঁধানো ঘাট আছে। আর ঘাটগুলোর মাঝে একটি দেয়াল ছিল। এই ঘাটগুলোর একটিতে পুরুষ, অন্যটিতে মেয়েরা গোসল করত। ঘাটের সিঁড়িগুলো এখনো রয়েছে, যা এখন প্রায় ধ্বংসের মুখে। আসলে বলতে গেলে এই পুরো জমিদার বাড়িগুলি ধ্বংসের মুখে। যদি প্রশাসনিকভাবে ব্যবস্থা না নেওয়া হয়, হয়তোবা কিছু বছর গেলে জমিদার বাড়িগুলি ধ্বংসস্তূপে পরিণত হবে। পুরো বাড়িটাই ধ্বংস হয়ে গেছে, আগের মতো নয়। আমরা প্রায় সময় দিয়ে ঘুরতে আসতে ভূতুরে বাড়ি, মানুষ থাকে। পুরো বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো মানুষ থাকে, দেখা যায় না। ভিতরে মানুষ থাকে, এখানে কোনো মানুষ থাকে। সুন্দর কারুকাজ করা, ধ্বংস হয়ে গেছে এগুলো, যত্ন নাই তো। মানুষের বসা হয়েছে, কিন্তু খালি মাছ ছিল। সিঁড়ি আছে।
ওর ভিতরে ওটা উঠা যায় অনেক সিরিয়াস ওই সেন্টারে তো সিরিয়াস ভয় লাগে ভয়ানক সিরিয়াস পুরো হরর বাড়ি হয়ে গেছে সিন জঙ্গল হয়ে গেছে অতটুকু কাঁপতো না মানুষ এটা কিসের ঘর অনেক গরু টরু রাখে রাতে গরু ছাগল তোর বাসা কি এই জায়গায় নাকি না উপরে ওটা যেতে পারলে ভালো হইতো ওই সাইডে যাওয়ার মতো কোনো নেই তো রিস্ক নেই দেখা যাক ওইদিকে কি আছে সাবধানে যত্ন থাকলে হয়তো এখন ঠিক থাকে এটা কি পানির ট্যাঙ্ক নাকি পানির ট্যাঙ্কের মতো লাগতেছে ওইদিকে মনে হয় এখানে আরেকটা এগুলো বাথরুম হলো পিছনের সাইড কি একটা অবস্থা
মানুষ থাকে ওইদিকে কিছু নাই মন্দিরে টেমপ্লেটটা দেখায়নি মন্দিরে দেখছিলাম ভাঙাতে তো দেখছিলাম দেখা যায় এদিক দিয়ে ওইদিকে যাওয়ার দরকার না 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 ভিতরে আরো আছে দেখলাম তো মেরামত করছে বলেন কি ভেঙে গেছে এগুলা এদিকে ছিল তো ভেঙে গেছে মানুষ থাকে রে এই রিক্সে মানুষ থাকে ওয়েট ভেঙে গেছে এখানে একটা বিল্ডিং ছিল এর আগে আসছিলাম সময় তো এবার জঙ্গল টাইপের ছিল না এর ভিতরে একটু যাই হ্যাঁ আশেপাশে যে ছোট ছোট বিল্ডিং গুলো ছিল এগুলো সব ভেঙে গেছে আস্তে ভিতরটা দেখাইতেছি আসতেছি উপরে উঠা যায় নাকি অনেক বড় বড় সিঁড়ি দেখা যায় একটু অবস্থা तेरा नाम हुसैन है পড়াশোনা করো তাহলে যে দুষ্টুমি করো ঢিল মারো তো মাথায় করো মাথা হয়ে যাবে বুঝছো কি এগুলা লাঠি কি এগুলা ताबिज तो किसने होते জি
তোর জিনবু থাকতে পারে বুঝছো, এই জন্য আমি নিয়ে করতেছি না রে। এই যে। কি এগুলা বাড়িতে কি জিন আছে রে? কি আছে? ভূত নাই, মানুষ জিন আছে, মানুষ জিনও নাই। আমি শুনলাম ইয়েতে নাকি বড় একটা হাত এই একটু আগে দেখে আসলাম একটা বড় একটা ভূত দেখে হাত আসলাম। শুনলাম। হ্যাঁ ভূত দেখে এই জায়গাতে আপনারা আসলে মূলত বাড়িটা কার ছিল এটা জানেন? বাড়িটা এটা বাড়ির নাম হচ্ছে সর্দার বাড়ি। সর্দার বাড়ি। কি সর্দার? কি সর্দারি যাতে জানি এটা ও হিন্দু বাড়ি আছে। হ্যাঁ গো, কি উপরে ওঠার কোনো ওয়ে আছে? উপরে উঠা যাবে? মানুষ তাহলে তো ভালো। বুঝছি। গাছগুলো যদি না থাকতো কবে বিল্ডিং করে যেত। এই গাছগুলা বাইরে গাছ দিয়ে গেছে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে। এখনকার যুগে তো বাঁশ দিয়ে বিল্ডিং তৈরি করে করার পরে দিনে ঘুরে যায়। এই মটকাতে কি আছে রে? গুপ্তধন আছে এর ভিতরে। এই মটকাতে লাইট, ফোন দিয়ে লাইট মারতে দেখি। এই মটকাতে কি আছে? মটকাতে গুপ্তধন বলতে কিছু নাই, খুবই ভয়ানক। সাপ টাপ থাকতে পারে, ভিতরে না গেলে ভালো হইল না। খুবই ভয়ানক। আমরা একটু ওই যে ওই সাইডে যাই। এইদিকে তো আর খুবই ভয়ানক রি। রিক্স একটা নিয়ে হলো। এদিকে আসো বন্ধু, খুবই ভয়ানক এদিকটা। কিন্তু এই যে এই কর্নারের যে ঘরটাতে না থাকার একটা মজাই পাবে আলাদা, বুঝছো? সেই মজা হবে। খুবই ভয়ানক। মানে সাপটাপ থাকতে পারে। পুরো রিক্স নিয়ে পুরো আপনাদের ভিডিওটা প্রপারলি দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে খুবই ভয়ানক। আমরা উপরে উঠার চেষ্টা করবো। দেখে উঠিস, রিক্স কিন্তু মারাত্মক। কি একটু অবস্থা দেখেন, না দেখলে বুঝতে পারবেন না।
অযত্নে নষ্ট হয়ে গেছে। প্রশাসনিকভাবে যদি দেখাশোনা করতো ঠিকই আজকে আগের মতোই থাকতো। পানাম সিটি কত সুন্দর না, এগুলো তো সরকারি একটা যত্ন না পাইলে খুবই রিস্ক। উপরে কেউ উঠে না, আমরা আপনাদের দেখানোর জন্য উঠলাম। ওই নাই উপরে ওঠা, যাওয়া যাবে এদিক দিয়ে। আসতো, আসো এদিকে। ভয়ের কিছু নাই, ভয় পেলে তো কিছু করতে পারবি না। আমার মনে হয় এখানে নেশা টেশা করে মানুষ, পোলাপান নেশা টেশা করে। যে ভিতরে ভিতরে আর না যাই, আমরা বের হয়ে যাই। এদিক দিয়ে মেবি এই যে গাছ দিয়ে উপরে উঠা যায়, বুঝছস? খুবই বাজে একটা অবস্থা ছিল, ব্রিক্স নিয়ে গেছে এটার উপরে, আর জংলা হয়ে আছে। সাপ টাপ তো থাকবে, অবশ্যই থাকবে, যে একটা অবস্থা। আমরা সামনে একটা গুহা দেখা গেছে, গুপ্তধনের খোঁজে আসছি না আজকে। কি অবস্থা যায়? ওয়েট কর, শর্ত দেখি। খুবই ভয়ানক। ওই যে নিচে গেছিলাম না ওই সময়, রিস্ক দিয়ে আমরা এই জায়গায় আসছি। ভাবি নাই এরকম একটা প্লেস পাবো ওই জায়গায়। ঘুরে বন্ধু, তোর আজকে অনুভূতি কি এই জায়গাটা ঘুরে? অসাম, মানে কেমন লাগছে? খুবই ভালো লাগতেছে। জায়গাটা খুবই ভয়ানক ছিল, যদিও জায়গাটা একটু খুব ভালো লাগছে, ঠিক না? খুব ভালো লাগছে। মানে সচরাচর এরকম জায়গা হয় না।